ফেসবুক অ্যাকাউন্ট হারানোর আগে আপনাকে অবশ্যই এই সেটিংসটা ঠিক করতে হবে। আর যাতে হ্যাকারদের আন্ডারে না যায় তার জন্য মেসেঞ্জারে কিছু সেটিংস আপনাকে ঠিক করতে হবে। প্রথমে আমরা চলে যাব মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে ক্লিক করার পর একদম ভাই অনেক কষ্টের পর কিন্তু আপনি একটা পেজ দাঁড় করান। আপনি একটা পেজে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকামের জন্য অনেক কষ্ট করেন এবং এই শখের পেজটা যদি অন্যের আন্ডারে বা হ্যাকারদের আন্ডারে চলে যায় আপনার কিন্তু অবশ্যই খারাপ লাগবে। আর এটা চলে যায় কেন জানেন? আপনার যে পেজটা আপনি যে প্রোফাইলের আন্ডারে খুলেছেন সেই প্রোফাইলটা যদি আপনার অন্যের কন্ট্রোলে চলে যায় তাহলে কিন্তু আপনার পেজও সে পেয়ে যাবে। সোজা কথা, আপনার অ্যাকাউন্ট যে রয়েছে সেই অ্যাকাউন্টের কন্ট্রোল যাদের হাতে থাকবে ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজের কন্ট্রোল কিন্তু তার হয়ে যাবে। এই জন্য আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটাকে আরও স্ট্রং করতে হবে। আজকের এই সেটিংসটা দেখাবো। সেটিংসটা দেখালে কখনো কোনো হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারবে না, তার গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি। আর বরাবরের মতো আমার ভিডিওতে সিক্রেট টিপসও রয়েছে, তার জন্য বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাও আপনি ফলো দিয়ে দিবেন। চলে যাই স্ক্রিনে, যেখান থেকে আপনাদেরকে সেটিংসটা দেখাবো। আচ্ছা, বেশিরভাগ সেটিংস হচ্ছে ফেসবুকে আমরা করে থাকি, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ফেসবুকে সেটিংস করে থাকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার যে ফেসবুক রয়েছে, মানে আমাদের প্রত্যেকের যাদের ফেসবুক রয়েছে তাদের কিন্তু একটা করে মেসেঞ্জারও রয়েছে। এই মেসেঞ্জারটাই হচ্ছে ভাই আসল জিনিস। বিশ্বাস করেন, কিছুদিন আগেও আমার মেসেঞ্জারে এক সমানের লিঙ্ক আসতেছিল, মানে এমন কিছু টেক্সট আসছিল যেটা লোভনীয়, আমি ক্লিক করতে বাধ্য। এরকম কিছু মানে মেসেজ আমার কাছে আসছে এবং এই মেসেজগুলো কিন্তু দূরের কেউ দিচ্ছে না ভাই, আমার ভাই, আমার বন্ধু, আমার মানে কাজিন, এরকম কাছের লোকজন কিন্তু এরকম মেসেজ দিচ্ছে। তো এই মেসেজগুলোতে ক্লিক করলে অ্যাকাউন্টটা কিন্তু তাদের কাছে যাবে না, বাট তাদেরকে যারা ব্যবহার করেছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোক দিয়ে তাদের আন্ডারে চলে যাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না। তো আজকে দেখাবো যে আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, মেসেঞ্জারে এরকম লিঙ্ক আসে, আপনি মনের অজান্তেই কিন্তু সেই লিঙ্কে আপনি ক্লিক দিয়ে দিবেন। তো সেই লিঙ্কে ক্লিক করলেও আপনি যদি ভুলেও সেই লিঙ্কে ক্লিক করে ফেলেন তাহলেও কিন্তু আপনার এই পেজটা হ্যাকারদের আন্ডারে যাবে না। আর যাতে হ্যাকারদের আন্ডারে না যায় তার জন্য মেসেঞ্জারে কিছু সেটিংস আপনাকে ঠিক করতে হবে। প্রথমে আমরা চলে যাব মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে ক্লিক করার পর একদম নিচে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন রয়েছে, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখানে রয়েছে ফটো বা মিডিয়া অপশন রয়েছে। ঠিক আমরা এই ফটো বা মিডিয়া অপশনে ক্লিক করব। তার আগে বলবো যে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও মেক করার জন্য। ঠিক আছে, আমরা এই ফটো বা মিডিয়াতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক এক্সটার্নাল ব্রাউজার, এই অপশনটা কিন্তু সবারই বন্ধ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনটা যদি বন্ধ থাকে তাহলে আপনাকে যারা মেসেঞ্জারে কোনো লিঙ্ক পাঠায় তখন যদি আপনি মনের ভুলেও সেই লিঙ্কে আপনি ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু সেটা আপনার মেসেঞ্জারেই ওপেন হয়ে যাবে, মানে ফেসবুকেই সেটা ওপেন হয়ে যাবে। আর ফেসবুকে সেটা ওপেন হয়ে গেলে আপনাকে ফেসবুকের কন্ট্রোল কিন্তু চলে যাবে হ্যাকারদের কাছে। আর এই অপশনটা যদি আপনি ওপেন করে দেন তাহলে সেই লিঙ্কটা ওপেন হবে অন্য একটা ব্রাউজারে ওপেন হলে তো আপনার ফেসবুকের কোনো কন্ট্রোল তাদের কাছে যাচ্ছে না, কারণ ফেসবুকে তো আর সেই লিঙ্কটা ওপেন হচ্ছে না, লিঙ্কটা ওপেন হচ্ছে অন্য একটা ব্রাউজারে। তো সেখানে ব্রাউজারে লিঙ্ক ওপেন হলেও কিন্তু আপনার ফেসবুকের কন্ট্রোল তাদের কাছে যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব এরকম এই অপশনটা ওপেন করে রাখার। যদি ভিডিওটা আপনি না বুঝেন শুরু থেকে আবার দেখলে কিন্তু বুঝতে পারবেন। তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ভাই, অনেক কষ্ট করে আমরা কিন্তু আমাদের একটা পেজ দাঁড় করাই এবং সেই পেজে মনিটাইজেশন পাওয়াটাও কিন্তু অনেক কষ্টের। যারা আমার ফলোয়ার রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন, এখানে মনিটাইজেশন পাওয়াটা যতটুকু কষ্টের সেটা আটকিয়ে রাখাটা তার চেয়ে বড় কষ্টের। একটা মনিটাইজেশন পেজ বিক্রি হয় ভাই 20,000-30,000 টাকা। তো আপনার যে শখের এই পেজটা সেই হ্যাকাররা নিয়ে কিন্তু ইজিলি সেল করে দিবে ভাই, বুঝতে পারছেন? তো তার জন্য বলবো যে আপনি এই সেটিংসটা ওপেন করবেন এবং সবচেয়ে বড় মানে সিক্রেট যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে খুব সাবধানতার সাথে যে
প্রোফাইলটার আন্ডারে আপনি পেজগুলো খুলছেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব সেই প্রোফাইলটা ইউজ করাই বন্ধ করে দেন। মানে সেই প্রোফাইলে আপনি মেসেঞ্জার ইউজ করা বন্ধ করে দেন। সেই প্রোফাইল থেকে কারোর সাথে ভাই কথা বলতে হবে না, মেসেঞ্জার বাদ দেন ওইটাতে, তাহলে আপনি সব দিক থেকে সেফ থাকবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। কমেন্টে জানাতে পারেন এই নতুন একটা প্লেসে গ্রামের প্রাকৃতিক পরিবেশে বসে আপনাদেরকে কিছু শেখাতে পারছি, এই জন্য আপনারা কি মানে ভালো লাগতেছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের ট্যাগ রিলেটেড সকল ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। আর আমার নতুন একটা চ্যানেল ওপেন করতেছি, সেই চ্যানেলটা আমরা দিয়ে দিব, যে কোলাবোরেটর অপশন রয়েছে এখানে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন সাবস্ক্রাইব করার অপশনে একটা ক্লিক করে দেখেন, এখানে কিন্তু দুইটা চ্যানেল রয়েছে। রিল্যাক্স ট্যাগ নামে একটা চ্যানেল রয়েছে, সেখানে আমরা ইউটিউব রিলেটেড সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা সেখানে দিব। আমি আশা করব যে আপনি সেটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।